নমস্কার বন্ধুরা, স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সময় তোমরা অনেক রকমের পিঠেই খেয়েছো, কিন্তু পুলি পিঠে কি খাওয়া হয়েছে? তোমাদের হলেও আমার কিনতে হয়নি। তো আজ তোমাদের পুলি পিঠের রেসিপিটা শেয়ার করছি। এই প্রসেসে যদি তোমরা পুলি পিঠেগুলো বানিয়ে থাকো তাহলে কিন্তু একদম ফাটবে না আর ভীষণই নরম হবে। দেখতে পেরেছো, এখানে হচ্ছে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়েছি। পরিমাণ মতো গুঁড়ো যাবে, যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে গুড়টা দেবে। আর আমি আগেই 1 বাটি সুজি ভিজিয়ে রেখেছি, মানে পুরো ভেজানোর পরে 1 বাটি হয়েছে, এটা আমি আগেই ভিজিয়ে নিয়েছি। গুড়টাকে প্রথমে আমি মিশিয়ে নেব নারকেলের সঙ্গে। এই টাইমে মানে একদম প্রথমের দিকে আঁচটাকে লোতে রেখে গুড়টা ভালো করে মিশিয়ে নেবে নারকেলের সঙ্গে। তা না হলে যদি ফ্লেমটাকে বাড়িয়ে রাখো তাহলে কিন্তু পুড়ে যাবে আর মেশাতেও টাইম লেগে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ফ্লেমটাকে বাড়িয়ে দেব। ফ্লেমটাকে বাড়িয়ে যত সময় না পাক আসছে নারকেলের সেই পর্যন্ত ফ্লেমটাকে বাড়িয়েই রাখবো। তো দেখতেই পাচ্ছ বেশ একটু পাক আসছে। তার আগেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজানো সুজি। সুজিটা দেওয়ার পরও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মেশাতেই দেখবে খুব সুন্দর পাক চলে আসছে। এই অবস্থায় ফ্লেমটাকে কমিয়ে দিলাম। কমিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। লাস্টের দিকে দিয়ে দেব দুটো এলাচ। দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি। তোমরা এখানে এলাচের গুঁড়িও ইউজ করতে পারো, আবার নাও দিতে পারো। যেহেতু এখানে গুড় ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ কড়াই থেকে উঠে আসছে, পারফেক্ট ভাবে পাক চলে আসছে। একদম পাত্রে তুলে নিলাম। এইবার কড়াইতে বসিয়ে দিয়েছি 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে জালটা ওঠার জন্য ওয়েট করব। জাল বেশ ভালো উঠে গেলে এখানে 1 বাটি গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। যে মাপ করে তুমি জলটা নেবে সেই মাপ করে গুঁড়োটা দিতে হবে। গুঁড়োটা দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডোর আকার তৈরি করে নেব। যত ভালো করে মেশানো হবে ডোটা কিন্তু ততটাই নরম হবে। তো দেখো এইভাবে একটু নেড়ে চেড়ে আমি একটা ডোর আকার তৈরি করে নিয়েছি। যতটা নরম হবে ডোটা, পিঠেটাও কিন্তু ঠিক ততটাই নরম হবে। পাত্রে তুলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা গরম অবস্থায় ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ বেশ একটা নরম সফট ডো তৈরি হয়েছে। একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম। এইবার বসে পড়েছি পিঠে তৈরি করার জন্য। ডো থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম, আর 2 হাত দিয়ে বেশ একটা গোল করে নেব, যেমন আমরা রুটি বানাতে গেলে করি। গোল করে একটু 2 হাত দিয়ে চ্যাপটা করে নিলাম, আর একটু হাতে গুঁড়োও নিয়ে নিতে হবে। এবার 2 আঙুলের সাহায্যে আমি পুরো বাটিটা তৈরি করব। তবে দেখতেই পাচ্ছ 1 আঙুলকে চাপ দিয়ে দিয়ে একটা বাটির আকার তৈরি হয়ে যাচ্ছে। খুবই সহজভাবে সুন্দর একটা বাটি দেখো তৈরি হয়ে গেল। খুবই সহজ এবং খুবই অল্প টাইমে তোমরা কিন্তু সুন্দর একটা বাটি তৈরি করে নিতে পারো। এইবার একটা চামচের সাহায্যে আমি পুরটা নিয়ে নেব। এখানে চামচ দিয়েই নেবে, তা নাহলে কি হবে হাতটা বারবারই দিতে হবে। তো এখানে আমি 1 চামচ পুর দিচ্ছি। আমি কিন্তু পিঠেগুলো বেশ মিডিয়াম সাইজই করেছি। দেখো প্রথমে কি করবে, প্রথমে 2 সাইডটা বেশ আলতোভাবে বুঝিয়ে দেবে। আলতোভাবে বন্ধ করে দিলাম। এবার ডিজাইনটা করে নেব। তো তোমাদের খুব ভালোভাবেই দেখাচ্ছি। দেখো ডিজাইনটা কিভাবে করছি, কিন্তু খুবই নর্মাল। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। ইজিলি কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ডিজাইনটা দিয়ে 2 সাইডটা একটু বেঁকিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। পিঠে তৈরি হয়ে গেল। এবার রেখে দিলাম। ঠিক একইভাবে আমি আর একটা পিঠে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই ডিজাইনটা আর একটু আলাদা করছি, এটা আরও সহজ। তো দেখো ঠিক একইভাবে 2 আঙুলের সাহায্যে সেই বাটির আকারটা তৈরি করে নেব। তবে তোমরা খেয়াল রাখবে ভিতরটা যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। খুব সুন্দরভাবে একটা বড় সাইজের বাটি তৈরি হয়ে গেল। এইবার সেই একইভাবে 1 চামচ পুর নিয়ে নিচ্ছি। 1 চামচ পুর নিয়ে 2 সাইডটা আলতোভাবে বন্ধ করে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখো এখানে শুধু তোমরা উপরের যে বাড়তি পোর্শনটা নিচে করে দেবে, ব্যাস।
আর কিচ্ছু নেই। দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে প্রথমের ডিজাইনটা আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, একদম শেষের পিঠেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব ইজিলি এই ডিজাইনটা কিন্তু তোমরা সহজেই করে নিতে পারো, খুবই নর্মাল আর দেখতে অসাধারণ হয়। তো সব পিঠেগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। সব পিঠে তৈরি, এইবার একটা পাত্রে নিয়ে নিলাম। অন্য সাইডে সিদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা জল নিয়েছি, ফ্লেমটাকেও বাড়িয়ে দিয়েছি, উপরে একটা থালা দিয়ে দিলাম। এবার এক এক করে সব পিঠেগুলো থালায় দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব, আর আঁচটাকে একদম লো করে দেব। ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেই আশা করি বুঝতে পারছো। আর একটা পিঠেও কিন্তু ভাঙেনি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, এটা কিন্তু আমি সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে রেসিপিটা করেছি, নর্মাল চালের গুঁড়ি নয়। আমার মনে হয় সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা এই পুলি পিঠেটা তৈরি করো তাহলে কিন্তু ঠিক এইরকম হবে, যেমন নরম হবে তেমনি একটা পিঠেও ভাঙবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে, অসাধারণ খেতেও হয়েছিল। তোমরাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, এইভাবে ভীষণ ভালো হয় খেতে। আর তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই।